আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের ডাক দিতে বলেছে বিএনপি। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সার্জিসের গাড়ি বহরে মালবাহী ট্রাকের ধাক্কা, প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। জীববৈচিত্র্যে অনন্য মাত্রা যোগ করেছে বানর আর হনুমান, বনাঞ্চল কমে যাওয়ায় খাদ্যাভাবে অস্তিত্ব সংকটে এসব প্রাণী। এবং অ্যান্টিগা টেস্টে হারের জন্য ব্যাটিংকে দুষলেন অধিনায়ক মিরাজ, বোলিং শুধরে পরের ম্যাচে উন্নতির প্রতিশ্রুতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গত কয়েকদিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নেতারা। পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যের ডাক দিতে বলেছে দলটি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন সকলকে ধৈর্য ধরতে বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। চকর মালিথার রিপোর্ট। গত কয়েকদিনের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের 5 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 6টা থেকে টানা 1 ঘন্টা 10 মিনিট বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। বিএনপি মহাসচিব জানান আগামী নির্বাচন এবং সমসাময়িক প্রসঙ্গে কথা হয় প্রধান উপদেষ্টার সাথে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোডম্যাপ অত্যন্ত জরুরি। বিএনপি মহাসচিবের পর যমুনার সামনেই বৈঠক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। বৈঠকে উপদেষ্টা এএফ হাসান আরিফ, আদিলুর রহমান খান, মাহফুজ আলম অংশ নেন। বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে থাকা একটি প্রাইভেট গাড়িকে চট্টগ্রামমুখী মালবাহী ট্রাক ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত গাড়িতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। লোহাগাড়ার চুন্তিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 11টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে শেষ হয়। সবজির জন্য বিখ্যাত নরসিংদী জেলার পাইকারি ও খুচরা বাজারগুলোতে শীতকালীন শাক সবজি আসতে শুরু করেছে। নরসিংদীর বড় বাজারে আছেন সুমন রায়, যাচ্ছি তার কাছে। সুমন, আপনি তো এখন নরসিংদী আছেন, তো সেখানে
বাজারে শীতকালীন শাকসবজির দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা এ বিষয়ে কি বলছে? আলাবি, আপনি যেমনটা জানতে চেয়েছেন যে নরসিংদীর প্রত্যেকটা পাইকারি সবজির বাজার এবং খুচরা যে বাজারগুলোতে রয়েছে সেখানে কিন্তু শীতকালীন সবজি যেমন আসতে শুরু করেছে, সেই সাথে কিন্তু শীতকালীন আগাম সবজিগুলো কিন্তু আসছে। এখনো কিন্তু পুরোপুরি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবেই বাজারগুলোতে এখনো আসেনি। তবে এই মুহূর্তে যে বাজারগুলিতে যে সবজিগুলো এখন রয়েছে তার মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, লাউ, উচ্ছে, করলা, মিষ্টি কুমড়া, এই জাতীয় সবজিগুলা এখন বাজারে পাওয়া যাচ্ছে। তবে আমি যে বাজার দরগুলো যদি একটু বলি, যে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী বড় বাজারের সবজি বাজারে। সেখানে যে আমরা বিক্রেতাদের কাছে যেটা জানতে পেরেছি যে তারা ফুলকপি প্রতি পিস 40 থেকে 50 টাকা ধরে বিক্রি করছে। এর মধ্যে বাঁধাকপি রয়েছে, এটাও 40 থেকে 50 টাকা। সিম 80 টাকা আছে, 100 টাকাও রয়েছে। এর মধ্যে বেগুন 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এবং নতুন আলু যেটা এখন বাজারগুলোতে আসছে সেই নতুন আলু 100 থেকে 120 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এবং পুরাতন যে আলুটা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছি, তারা যেটা বলেছে এবং বিক্রেতারাও যেটা বলছে যে গত এক সপ্তাহ 10 দিন আগে যে দামটা ছিল সবজির, সেই দামটা কিছুটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন প্রতি কেজিতে এক সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা করে সবজির দামগুলো কমেছে। তবে তারা যেটা বলছে ক্রেতারা, যে সবচেয়ে বেশি হচ্ছে যেটা যে আলুর দামটা আসলে সবচেয়ে বেশি। এইটা যদি কমানো যেত তাহলে তা ক্রেতাদের জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য সবচেয়ে ভালো হতো। আরেকটা জিনিস বলি, যে সবজিগুলো আসলে বাজারগুলোতে আসছে এগুলো বেশিরভাগই হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসা। নরসিংদীর সবজিও কিছু কিছু বাজারগুলোতে আসছে। এই ছিল আমার কাছে সবজির বাজার নিয়ে সর্বশেষ। সুমন রায়, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 5ই আগস্ট বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হন অনেক শিশু কিশোর। তাদের অনেকেই এখনো শারীরিক ক্ষত নিয়ে কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 7ম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। শিওরে উঠছে জাতীয় পতাকা। হাসপাতালের বিছানায় 17 বছর বয়সী সাব্বির শেখ। বুকের ভেতর যেন বাংলাদেশ। রাজধানীর গাবতলীর হলিফ্লাওয়ার মডেল হাই স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্র 5ই আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন। সেই ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। আগস্টের 5 তারিখে আমি সন্ধ্যা 5টার দিকে গণভবন থেকে বাসার উদ্দেশ্যে আসতেছিলাম, তখন আদাবরের সামনে পুলিশ এলোপাথারি গুলি শুরু করে। তখন আমার পায়ে বুলেট লাগছে। একটা গুলি লাগে এপার ওপার হয়ে গেছে গুলি লেগে। আর একটাই চাওয়া, যাতে আমাদের জীবনটা জানি অচল না হয়, জীবনে আমরা কিছু কাজ করে খেতে পারি। ময়মনসিংহের ফুলবাড়িয়ার 9ম শ্রেণীর ছাত্র শাহিন আলম ঢাকায় দিনমজুর বাবা মায়ের কাছে বেড়াতে এসেছিলেন। শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিলে যোগ দিতে বের হয়ে উত্তরায় গুলিবিদ্ধ হন। ছাত্ররা পুলিশের গাড়ির উপরে ওরা উড়ার পরে নাচতে থাকে। পুলিশ হঠাৎ করে বাড়িয়া গ্যাস মারে। গ্যাস লাগানোর কারণে যাইতে পারি নাই। পুলিশ বাড়ি গুলি চালায়, তখন পায়ে গুলি লাগে। সন্তানের গুলিবিদ্ধ পা নিয়ে অনিশ্চিত এক যাত্রায় শাহিনের মা। বড় ছেলে মাথার সমস্যা, ওটা কাজকর্ম কিছু বোঝে না। ওর আব্বাও আপনার রোড অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙ্গা, ছোটটাও আবার এরকম আন্দোলনে যাই আপনার আহত হইল। যাই হোক আহত হইল তো মনে করুন না, কইতেছে আল্লাহ ফালাই থুয়ে গেছে পাত পা। মানে কি চামু আবার হানা সরকারে যা করে ট্রিটমেন্ট বালা মতো যাতে হয়, আর আমার পুত্রের পাওয়াটা যে পুরাপুরি সুস্থ হয় এটাই আশা করি। প্রায় 4 মাস ধরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের প্রত্যাশা, দেশের জন্য ছাত্র জনতার ত্যাগ যেন বৃথা না যায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ, এতে অনন্য মাত্রা যোগ করেছে বানর আর হনুমান।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে বানর আর হনুমান। কিন্তু বনাঞ্চল কমে যাওয়া সহ খাদ্যাভাবে অস্তিত্ব সংকটে এসব প্রাণী। বিপন্ন বানর ও হনুমান নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের প্রতিবেশ ব্যবস্থায় বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর বিচরণ, দলবদ্ধ বসবাস, সঙ্গী নির্বাচন, প্রজনন, সন্তান পালন সহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বানর ও হনুমানকে বলা হয় উন্নত বুদ্ধিমত্তার সামাজিক প্রাণী। দেশে 10 প্রজাতির বানর, হনুমান ও উল্লুক দেখা যায়। এগুলোর মধ্যে লাল বানর সবচেয়ে বেশি পরিচিত এবং দেশের সর্বাধিক স্থান জুড়ে বিচরণ করে। এছাড়াও রয়েছে লম্বা লেজি বানর, আসাম বানর, উল্টো লেজি, খাটো লেজি ও লজ্জাবতী বানর। পাশাপাশি চশমা পরা হনুমান, মুখ পোড়া হনুমান, সাদা হনুমান এবং উল্লুকেরও বিচরণ এই বদ্বীপ জুড়ে। বন, জঙ্গল, তৃণভূমি, পাহাড়, এমনকি শহর বা গ্রামের রাস্তাঘাট ও বাড়ির আশপাশেও এরা বিচরণ করে। তবে আকারে সবচেয়ে ছোট লজ্জাবতী বানরের বাস চিরসবুজ বনে। দেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে উল্টোলেজি বানর বা উলু বানরের বিচরণ। এছাড়া কক্সবাজারের মিশ্র চিরসবুজ বনে খুবই অল্প সংখ্যায় টিকে আছে লম্বা লেজি বানর। আর সাদা হনুমানের আবাস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর ও আশপাশের এলাকায়। টাঙ্গাইল ও ময়মনসিংহের শালবন এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনের বাসিন্দা মুখপোড়া বানর। প্রজাতিভেদে এরা বিভিন্ন গাছের নরম কাণ্ড, ফল, পাতা ও কাঁকড়া জাতীয় প্রাণী খেয়ে থাকে। প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, বন উজাড়ের পাশাপাশি খণ্ডিত হয়ে যাওয়া, খাদ্যের অভাব, অবৈধ শিকার, দুর্ঘটনায় মৃত্যুসহ নানা কারণে অস্তিত্ব সংকটে এসব প্রাণী। একমাত্র লাল বানর ছাড়া বাকি প্রজাতিগুলো রয়েছে বিপন্নের তালিকায়। আসামিজ বানর, লজ্জাবতী, খাটোলেজি ও কাঁকড়াভুক বানর দেশ থেকে বিলুপ্তির দ্বারপ্রান্তে। এসব প্রাণী বিলুপ্তিতে বনের প্রতিবেশের ভারসাম্যহীনতার পাশাপাশি বয়ে আনবে মানবিক বিপর্যয়। জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূর করে বানর ও হনুমান সহ অন্যান্য প্রাণীর সংরক্ষণে গবেষণার পাশাপাশি নিরাপদ প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যের যোগান নিশ্চিত করা জরুরি। তবেই টিকে থাকবে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এসব প্রাণী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিপন্ন বানর ও হনুমান নিয়ে বিশেষ পর্বটি দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নিজ ভবনে সবুজের সন্নিবেশ ঘটানোর পাশাপাশি নিরাপদ ফসলের প্রত্যাশায় রাজধানীর মিরপুরে ছাদ কৃষি গড়েছেন লাকি রহমান। তার কাছে ছাদ কৃষির আয়োজনটি একাকিত্ব দূরীকরণেরও মূল জায়গা হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুরের পাইকপাড়া, এখানে 5 তলা ভবনের উপর 3 স্তরের ছাদ কৃষিটি ভিন্ন রকম এক সবুজে সেজে উঠেছে। উদ্যোক্তা লাকি রহমান একাকিত্ব গোছাতে যুক্ত হয়েছিলেন কৃষির এই আয়োজনে, যা গত কয়েক বছরে তার হাতের যশে পরিণত হয়েছে বিষমুক্ত এক ফসলি ক্ষেত্রে। আমার হাজব্যান্ড বাহিরে ছিলেন, ওইখানে স্ট্রোক করছেন। ওনারা পরপর 3 ভাই মারা যান। এর 1 মাস পরে আমার আম্মা, এর 1 মাস আগে আমার আম্মা মারা যান। এই যে একটা একাকিত্ব, এই একাকিত্বটা পরে আর আমি নিতে পারছি না, কারণ আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তো ওই যে সেই থেকে শুরু করলাম, এরপর উৎসাহ বেড়েই চলছে। তো সেই একাকিত্ব কিছুটা কি আপনার কেটেছে? জি অবশ্যই। যখন আমার খারাপ লাগে আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকি, অনেকটা ভুলে থাকি। উৎপাদিত এসব ফসলে মিটছে সবজি চাহিদার অনেকটাই। কি পরিমাণ ফল বা শাকসবজি আসে যেটা আপনার কিনতে হয় না? গত বছর আমার প্রায় আমার মনে হয় 30-35 কেজি সিমই আসছে। আমি আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার বিল্ডিং এ যারা থাকে আমি সবাইকে দিলাম। কৃষির এই চর্চায় যুক্ত হয়েছেন পরিবারের ছোট বড়
সব সদস্য। নিঃশ্বাস নিতে পারি না নিজের বাসায় থেকে, একটু গাছের কাছে আসলে তো অবশ্যই ভালো লাগে। তোমরা কি করো এখানে? সাথে সাথে কাজ করি। কি কাজ করো তুমি এখানে? এখানে গাছ লাগাই, সব ঝাড়ু দিই। আচ্ছা, তুমি? ঝাড়ু দিয়ে গাছ লাগাই। একাকিত্ব গোছানোর উপায় হিসেবে মিরপুরের লাকি রহমান কৃষিকে বেছে নিয়েছিলেন এবং এখন এই কৃষিটি তার ঘরোয়া একটি অর্গানিক কৃষিক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে, যা আশপাশের অনেককে অনুপ্রাণিত করছে। মিরপুরের পাইকপাড়ার লাকি রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ প্রায় ২.৫ বছর পর নিজেদের মাঠে পেয়েছে প্রথম টেস্ট জয়। টাইগারদের আরও একটি হারে ব্যাটারদের দায় দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে বোলার, বিশেষ করে পেসার তাসকিনের বোলিংয়ের প্রশংসা ঝরেছে অধিনায়কের কণ্ঠে। অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষে মিডিয়ার সাথে আলাপচারিতায় মিরাজ জানিয়েছেন, ক্যারিবীয়দের প্রথম ইনিংসে গ্রেভস ও রোচের ৮ম উইকেটে ১৪০ রানের পার্টনারশিপ ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তার বিশ্বাস, পরের ম্যাচে লড়াইয়ে ফিরবে বাংলাদেশ দল। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই টেস্ট ম্যাচটা এখানে, আর আমাদের যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা। আর বোলাররা আমি মনে করি খুবই ভালো বোলিং করেছে এবং আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো। আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট, তো আমরা এটা নিয়ে কাজ করছি। তো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপ অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে। সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর আরও যা থাকছে। আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে ওডিআই সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। রেকর্ড করা ইনিংসে শারমিনের দ্রুততম 50। সংবাদের এই পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের সমন্বিত পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে পাল্টে যাচ্ছে নদ নদী তীরবর্তী চরের মানুষের জীবন জীবিকা। কমিউনিটি ভিত্তিক সবজি চাষ ও বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ সহ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এবার প্রকৃতি সংবাদ। নওগাঁয় তুলসীগঙ্গা নদী পরিচ্ছন্নতায় অভিযান শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। এমন কার্যক্রম নির্মল প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য নিশ্চিত করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের ডাক দিতে বলেছে বিএনপি। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সার্জিসের গাড়ি বহরে মালবাহী ট্রাকের ধাক্কা। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। জীববৈচিত্র্যে অনন্য মাত্রা যোগ করেছে বানর আর হনুমান। বনাঞ্চল কমে যাওয়ায় খাদ্যাভাবের অস্তিত্ব সংকটে এসব প্রাণী। এবং অ্যান্টিগা টেস্টে হারের জন্য ব্যাটিংকে দুষলেন অধিনায়ক মিরাজ। বোলিং শুধরে পরের ম্যাচে উন্নতির প্রতিশ্রুতি। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।